অনেক দিন ইচ্ছা হয়েছে ভুড়ি খেতে, তো ইচ্ছারা তো আর ভুড়ি খাওয়া হয় না। তো আজকে সকালবেলা কিছু ছোট মাছও নিয়ে আসছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো রোজার সময় দেখা যায় এত কাজের ভিতরে ভুড়ির অনেক ঝামেলা, তারপরও খুবই আমাদের যেহেতু সবারই ঠান্ডা, শরীর ভালো না, একটু ভুড়ি খেতে মনে চাইছে, কিন্তু পরিষ্কার করা পাওয়া যায়নি, সেই জন্য এরকম অপরিষ্কারটা নিয়ে আসছে। এখন এটা আমরা চুন দিয়ে রেখে দিব। তো অনেকে আবার চুন দিয়ে পরিষ্কার করে না, তো আমার কাছে মনে হয় চুন দেওয়াটাই সব থেকে বেটার। গরম পানি দিয়ে করলে দেখা যায় ভালো করে উঠে না, পরে আরও বেশি কষ্ট হয়। চুন দিলে 5 মিনিট পরে সেটা ক্লিন করা যায়। তো এই যে আমি 10 মিনিটের মতন রেখে তারপরে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এটা খাসির বুড়ি ছিল, যেহেতু আমরা গরুর মাংস তেমন একটা খাওয়া হয় না, খাই না আসলে ঠান্ডার কারণে। তো ওই যে আমার বোন ছিল, ও মাছগুলো সব সুন্দর মতন করে দিয়েছে। কখনো কখনো কোনো বাসায় মেহমান গেলে মেহমানগুলো অনেক সময় নিজেদের মানুষের মতনই হয়ে যায়। তো আসলে দেখা যায় সবসময় ওর আম্মু আসলেও আমাদের কাজের অনেক হেল্প করে, মাছটা আনলে সব কিছু কেটে কুটে দেয়, আরও অনেক কাজ করে দেয়। তা আমার কাছে কোথাও গিয়ে বেড়াতে গেলে একদিনের বেশি মনে হয় না মেহমান, তখন নিজের ঘরের মতনই সব কিছু করতেই ভালো লাগে, তখন ওই আন্তরিকতাটাও থাকে, করতেও ভালো লাগে। তা আমি এখানে ভুড়িটা হালকা হলুদ দিয়ে সিদ্ধ করছি। তা আমি এখানে আবার ব্লেন্ড করব। তো আমি এখানে ব্লেন্ড করব, এই জন্য আমার বোন অনেকগুলো রসুন কেটে দিয়েছে, এটা আমি ডিপ ফ্রিজে করে রেখে দিব। আর আমরা এখানে তিতা পাটের শাক নিয়ে আসছি রমজান মাসে, কিন্তু তিতা পাটের শাক খেতে খুবই ভালো লাগে। আর ওখানে থেকে কিছু ছোটো মাছ আমি টমেটো, ডাঁটা, আলু দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। হাতে মাখা ছোটো মাছগুলোই সব থেকে বেশি মজা লাগে খেতে। আর এদিক দিয়ে ভুড়িটা রান্না করব, সেজন্য আগের দিনের মানুষ দেখতাম ভুড়ি 2-3 দিন লাগিয়েই রান্না করতো, তারপরে ভুড়িটা কিন্তু আসলেই খুব মজা হতো। কিন্তু এখন আর সেটা না, এখন দেখা যায় যেদিন আনি সেদিনই আমরা রান্না করে খেয়ে ফেলি। আর ভুড়ি মানেই হচ্ছে প্রচুর মশলা দিতে হয়, ভুড়ির যেতে একটা বাজে স্মেল থাকে। তো অবশ্যই আমি ভালো করে একদম ক্লিন করে, দেখেন খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কেটে। তো এখানে আমি আদা, রসুন, গরম মশলা, দারচিনি, ধনিয়া গুঁড়া, যা যা মাংসের মশলা সব কিছু একটু বেশি বেশি করে দিয়েছি, কারণ ভুড়ির ভিতরে মশলাগুলো একটু বেশিই লাগে। তা আমি ভুড়িটা ভালো করে কষাবো, কষালে তারপরে দেখা যাবে আবার প্রেশার কুকারে দিয়ে দেবো যদি সিদ্ধ না হয়। তো যত কষাবেন ততই কিন্তু মাংসের টেস্টটা চলে আসে। আর ভুড়ি তো দেখা যায় একদম সেই ইচ্ছারা খাওয়া হয় না, অনেক সময় ঝামেলার কারণেও আনা হয় না। ঈদের সময় দেখা যায়, গরু কুরবানি ঈদের সময় আল্লাহর রহমতে তখনই খাওয়া হয়। তো আমার অনেকটা পাটের শাক দেখেন অল্প একটু হয়ে গেছে, তো সমস্যা নাই, যেহেতু আমরা মানুষ কম, এতটুকুই আমাদের জন্য বেশি, তারপরও দেখা যায় থেকে যায় কখনো কখনো। তো আজকে বিকালবেলার জন্য আর কোনো ইফতারি বানাবো না, এখানে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করলে আমার বোনও খিচুড়ি পছন্দ করে। এবার ফার্স্টে থেকেই যেহেতু অসুস্থ ছিল, এই জন্য পেঁয়াজি বুট অত কিছু পছন্দ করতেছে না। তো এখানে খিচুড়ি রান্না করব, এটা দিয়ে আমাদের বিকালের ইফতারিও হয়ে যাবে সেই জন্য। তো এখানে আমি আধা কেজি পোলাও চালের মসুর ডাল দিয়ে খিচুড়িটা বসিয়েছি। আমি লাস্টে কিছুটা ঘি এড করে দিব, ঘিটা দিলে খিচুড়ি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। তো এখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে ফাইনালে, আমি কিছুটা ঘি দিয়ে দিছি। আর এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ দিয়ে শুটকি না জাস্ট মরিচ ভর্তা করব, মরিচ ভর্তা খেতে ইচ্ছা হয়েছে শুটকির সাথে। তো এখন এটা বেটে নিব, বেটে নিয়ে তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।